হ্যালো বন্ধুরা, আজকে তোমাদেরকে আমি পড়াবো সাউন্ড পলিউশন বা নয়েজ পলিউশন। যেটা কিনা আমাকে তো মজা লাগে, মানে ডিজে বাজলে কিন্তু ভাই আমি নিজের পাকে কন্ট্রোল রাখতে পারি না, মানে একরকম মাথা হালিয়ে একদম টিং 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 করে নাচতেছে, মজা লাগে। তো চলো কিন্তু আজকে এটা নিয়ে আমরা আলোচনা করবো যে এটাতে আমাদের কোনো দূষণ হয় কি না। ওয়ান অফ দ্য গ্রেটেস্ট প্রবলেমস দ্য 20th সেঞ্চুরি ইজ ফেসিং টুডে ইজ দ্য প্রবলেম অফ সাউন্ড পলিউশন। বলছে যে বিশ শতকের সবচেয়ে বেশি যে সমস্যাটা হচ্ছে সেটা হলো সাউন্ড পলিউশনের কারণ। মাঝে মাঝে বাজাই, বিয়ে হলো অনুষ্ঠান হলো একটু তো বাজাতেই হবে রে ভাই। ইট কজেজ পার্সিয়াল অর কমপ্লিট ডিফনেস। বলছে এর মাধ্যমে কি হয়, কেউ কেউ অল্প বহিরা হয়ে যায়, মানে কানে কম শুনতে পারে, আর কমপ্লিট ডিফনেস ইন আস, কালা বলা হয় যেটাকে। আর হয়তো কেউ কি হতে পারে, সম্পূর্ণ ডিফ। দ্য রিজনস বিহাইন্ড দিস কাইন্ড অফ পলিউশন আর মেনি। বলছি এরকম অনেক কারণই রয়েছে। ইট কজড বাই দ্য ইনডিসক্রিমিনেট ইউজ অফ মাইক্রোফোনস। এই যে মাইক্রোফোনস, মাইক, ডিজে বক্স ঢাই ঢাই করে বাজানো হচ্ছে, এবার ঢাই ঢাই করে বাজানো হচ্ছে। এই ঢাই ঢাই করে বাজানোর ফলে, মানে ইনডিসক্রিমিনেট মানে হচ্ছে বিবেচনাহীনভাবে বাজানো হচ্ছে। এর ফলে কি হয়, ডিফারেন্ট সোশ্যাল, রিলিজিয়াস আর পলিটিক্যাল ওকেশনস, এই যে বিভিন্ন সামাজিক অনুষ্ঠান, বিয়ে হতে পারে, অন্নপ্রাশন হতে পারে, রিলিজিয়াস মানে কোনো পূজা পার্বণ ইত্যাদি হতে পারে, বা কোনো মাইক হতে পারে, সাউন্ড, পলিটিক্যাল ওকেশনস। এবং কি হয়, পলিটিক্যাল যে সে সমস্ত ওকেশনস, আপনারা আমাকে ভোট দিন, আমরা আপনাদের বাড়ি দেবো, গাড়ি দেবো, ঘোড়া দেবো, মাথা দিব, নিজের ব্যালেন্স বানাতে ব্যস্ত, এই যে ভাষণগুলো শুনতে শুনতে দিমাগকে বাত্তি দাহি হয়ে যাচ্ছে, অর্থাৎ চিনটা পাক ডমডম হয়ে যাচ্ছে এই সমস্ত ঘটনার কারণে। কিন্তু অনেক সময় আমরা মেন্টাল ডিপ্রেশনে বিরক্তি ভাব কাজ করে। অ্যানাদার মেন রিজন ফর নয়েজ পলিউশন ইজ দ্য ইউজ অফ ইলেকট্রিক হর্নস বাই ভ্যারিয়াস মোটর ভেহিকলস। আর একটা মজার বিষয় যেটা রাস্তার মধ্যে বেরোলেই বোঝা যায় যে একটু দাঁড়াবো কিনা, একটু স্লো হচ্ছে কিনা, পিছন থেকে ভ্যাঁ 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 করে, এই সমস্যাগুলোর কারণে কিন্তু অনেকটা, এটা আমার কাছে সত্যি কিন্তু অশান্তির কারণ। সাউন্ড পলিউশন ইজ অলসো ক্রিয়েটেড বাই সাউন্ড অফ ডিফারেন্ট ফায়ার ওয়ার্কস, মানে ওই যে ভটকাবাজি, বোম ভটকা ফুটাচ্ছি দ্রাম 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 করে, আর স্লোগান দিচ্ছি, স্লোগান, নানা রকম স্লোগানের মাধ্যমে কিন্তু সাউন্ড পলিউশন হয়। টু সলভ দিস গ্রেভ প্রবলেম, এই ভয়ঙ্কর, গ্রেভ বলতে এখানে কিন্তু তোমরা ভাববা না কবর, এটা কিন্তু হচ্ছে একটা ভয়াবহ পরিস্থিতি, একটা বিশাল সমস্যা। এটা সমস্যাকে সমাধান করার জন্য দ্য পিপল আর টু বি মেড অ্যাওয়ার অফ দ্য ডেঞ্জারাস অফ সাউন্ড পলিউশন। মানুষ এই যে সাউন্ড পলিউশন, সাউন্ডের ডেসিবেল, এগুলো সম্পর্কে মানুষের যতদিন না ধারণা হয়েছে, মানুষ কিন্তু এই সাউন্ড পলিউশনটা ভয় পাবে না। আমি তো একবার ছোটোবেলায় গ্রামে অর্কেস্ট্রা শুনতে গেছিলাম, আর বক্সের সামনে দাঁড়িয়ে এমনভাবে নাচানাচি করছিলাম আর মজা নিচ্ছিলাম যে 3-4 দিন ধরে আমার কানটা, এক রকমের কান দুটো বন্ধ হয়ে গেছিলো। কি আর বলবো, গান শুনে আসছিলাম শীতের দিন, প্রায় রাত 2টা বাজবে, 2টা 3টা। আর একটা কেউ একজন পুকুরে ছিল আমার পরিচিত, এবার ও কী করেছে, আমাকে পুকুরের জলের মধ্যে ফেলে দিয়েছে। একটা তাজ্জব ব্যাপার, হ্যাঁ, একটা বয়স্ক লোক আমাকে শীতের মধ্যে জলের মধ্যে ফেলে দিল রে ভাই। আর বলো না, সে কি যাতা অবস্থা। দ্য লাউড স্পিকার অ্যান্ড মাইক্রোফোনস মাস্ট বি ইফেক্টিভলি কন্ট্রোলড। বলছে যে লাউড স্পিকার এবং মাইক্রোফোনকে কিন্তু সত্যিই খুব ভালোভাবে কন্ট্রোল করতে হবে। অ্যান্ড হাই সাউন্ডিং ফায়ার ওয়ার্কস ব্যান্ড, এবং যে সমস্ত বাজি ভটকা প্রচুর জোরে আওয়াজ করে, সেগুলোকে কিন্তু ব্যান্ড করতে হবে, নাহলে কিন্তু সমস্যার সমাধান হবে না। তো আমার প্রিয় বন্ধুরা, এই সাউন্ড পলিউশন ছিল তোমাদের এই সাউন্ড পলিউশনের উপর এই প্যারাগ্রাফটি তোমাদের জন্য আমি দিলাম। যদি এরকম কোনো প্যারাগ্রাফ আর কি বলে ইত্যাদি রাইটিংয়ের মধ্যে যে কোনো রাইটিং প্রয়োজন হয়, আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর আমার কথা যদি সম্পূর্ণ প্রথম থেকে শেষ পর্যন্ত শুনে থাকো, আমি তো জানি বেশিরভাগ স্টুডেন্টরা বা আমার প্রিয় বন্ধুরা শুনে না, বন্ধু বান্ধবীরা, বান্ধবী, হ্যাঁ বান্ধবী বললে একটু তোমাদের হয়তো মাইন্ডে লাগতে পারে। তো যারা শুনেছো প্রথম থেকে লাস্ট পর্যন্ত, তোমরা আমার এই চ্যানেলটাকে লাইক করে কমেন্ট করবা। আর যারা শোনোনি তাদের তো, তারা জানতেও পারবো না যে আমি এখানে কমেন্ট করার বা লাইক করার একটা রিকোয়েস্ট করেছি। থ্যাংক ইউ।